আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, দুনিয়ার মানুষকে জানায়া দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বাদশা পাঠাইছি, তাদের জন্য নেতা পাঠাইছি। আজকে দুনিয়ার নেতার পিছে ঘুরি, ঠিক না? রসুলের নেতৃত্বের পিছে কয়জন ঘুরি আমরা? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আহানা সুলতানাল্লাহ, বলে আমি কি তোমার জন্য বাদশা পাঠাই নাই? দুনিয়ার মানুষকে প্রশ্ন করতেছেন। ফিল আরদি আহানাহুল্লাহ, বলে জমিনের মধ্যে কি আমার পক্ষ থেকে কোনো লোক যায় নাই তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, তোমাদেরকে বলার জন্য যে তোমরা গাফেল ছিলে কেন? মানুষ বড় উদাসীন, প্রথমেই বলেছিলাম আমি, মানুষ বড় গাফেল হয়ে গিয়েছে। মানুষ ভাবতে চাই না কেন আসলাম, কেন চলে যাব, আবার কেন আমাকে পাঠানো হলো, এই সামান্য জায়গা আমাকে করে দেওয়া হলো কোন কারণে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করেন। কেমনে? বলে দুনিয়ার জমিন থেকে যখন নাকি ধান কাটা হয়, সব ধান আমরা নিয়ে যাই, যাচাই বাছাই করি। কেমন? বলে বাতাসের সাথে ছেড়ে দেই, বলে চিটাগুলো ফেলে পড়ে, চিটাগুলো দূরে যেয়ে ফলে ধানগুলো কাছে থাকে, আর মালিক ধানগুলো নেয় না, চিটাগুলো নেয়, দান নেই, মানুষ দানগুলো নেই, চিটাগুলো ফেলে দেয়। তো দুনিয়ার জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য বানাইলেন, বলে খাঁটি মুমিনকে আমি নিয়ে নিব আর বাকিদেরকে জাহান্নামে ফেলে দেব। এখন তো ভাবেন আমি মুমিন হইলাম কিনা? কথা বুঝে আসতেছে আমার কথা? আমি একদম গরিব এবং খুব ছোট্ট মনের ছোট্ট জায়গা থেকে উঠে এসেছি। আমার এখানে কথা বলার কোনো যোগ্যতা নেই, আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে। এবং আমি এমন কোনো অসংখ্য ধন্যবাদ জানাই আমার মাকে, যিনি আমাকে আজ পর্যন্ত এই পর্যন্ত এনেছেন, আমার জন্য এত একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। আমারও আরও ভাই আছে, আপনারা যারা চিনেন, তারা তো আজকে কথা বলতে পারতেছে না, ঠিক না? কিন্তু ধন্যবাদ জানাই আমার ওই মাকে, যিনি আমাকে আজ পর্যন্ত এখানে পর্যন্ত এনেছেন। আমার ওই ভাইকে, যে ভাই কষ্ট করে আমাকে লেখাপড়ার খোরাক জাগাইছে, খুব কষ্টের বিষয়। তো আমি এই জন্যই বলি, যুবক তুমি উদাসীন হয়েও না, যুবক তুমি নামাজ ছেড়ে দিও না, যুবক তুমি কোরআন ছেড়ে দিও না, যুবক তুমি মসজিদে আসা বন্ধ করে দিও না। তোমার মতো হাজারো যুবক নেশা করতে পারে, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেশার জন্য বানাই নাই, তোমাকে আশরাফুল মাখলুকাত হিসাবে বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বেশি সম্মানিত করেছে তোমাকে ওই রাস্তার মধ্যে, ফুটপাতের মধ্যে জুয়া খেলার জন্য না, ওই নেশা করার জন্য না, তোমাকে বানিয়েছে। বলে আশরাফুল মাখলুকাত তো বানাইলাম, বলে পৃথিবীর মধ্যে এমন একটা জাতি আছে যেই জাতির উপরে কোনো জাতি হতে পারে না, যেই জাতির উপরে কারো সম্মান হতে পারে না, এমন এক জাতি আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি। তারা যদি ইমানের দৌলত নিয়ে আসতে পারে, তারা যদি ইমান নামক দৌলত তারা নিয়ে আসতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাদেরকে এমন এক সিংহাসন দান করব। বলে দুনিয়ার মানুষ তো দেখে নাচ গান চলে বিভিন্ন ডিজে গান দিয়া, বলে আমি এমন বাজনা দিব জান্নাতের মধ্যে, এমন গান শুনাইবো আমার বান্দাকে, যে গানকে আমি হালাল করেছি, এমন গান শুনাইবো বলে আকাশ আর জমিন কাঁপতে থাকবে। আজকে ডিজে কাঁপে কি? কাঁপে কিছু? কিছুই কাঁপে না। আপনি ভাবতে পারেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বলতেছেন, বলে দুনিয়া তুমি মদ খাও, মদ খাওয়ার পরে মাতলামি করো আর বলো আমি বাদশাহ, আমি ডন, আর কেউ নাই। তুমি এমন ভাবে ভাবতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুই যদি আমাকে দেখতি, তুই যদি আমাকে চিনতি, তুই কোনোদিন এই মতে, এই বিভিন্ন নেশার মধ্যে যেতে পারতি না, এই খারাপ কাজের মধ্যে কখনোই তুই যেতে পারতি না। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তোর জন্য এত সুন্দর ব্যবস্থা করেছি, তুই কল্পনাও করতে পারস না। বলে জান্নাতে এমন একজন নারী তোর সঙ্গে দেব, এমন একজন নারীকে তোর সঙ্গে করে দেব, বলে সে যদি দুনিয়ার জমিনে কিঞ্চিত পরিমাণে নখের কোণার পর থেকে একটু অল্প পরিমাণে দুনিয়ার জমিনে বাতাসের মধ্যে ছেড়ে দিত, বলে দুনিয়া সুসজ্জিত হয়ে যেত, দুনিয়া সুগ্রাণে ভরে যেত। বলে এমনভাবে তোর জন্য দুনিয়া আমি পাঠাইছি, দুনিয়া তোরে পাঠাইলাম তোরে পরীক্ষা করার জন্য, তোকে যাচাই বাছাই করিয়া ওই জান্নাতে যাওয়ার যোগ্য কিনা তুই, তোকে এটা পরীক্ষা করার জন্য তোকে আমি দুনিয়ার নামক এই জাহান্নামে পাঠাইছি তোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতেছেন, এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে আইসা ঘুমানো যাবে না, ঘুমানো যাবে? এজন্যই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি, যেখানে বলা হয়েছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বলে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে?
নামাজের হিসাব হবে। বান্দা তুমি নামাজ পড়েছিলে, আজকে আমি যুবক, আমি ভাবি হাইরে আমি তো এখন যুবক আছি, আমি নামাজ পড়বো কেন? মুরব্বীরা নামাজ পড়ে না, যুবক বাবারা এমন ভাবতে থাকে, এমন যুবক ভাই আছে ভাবে মুরব্বীরা নামাজ পড়ে না, আমি দিনের কাজ করব কেন? মুরব্বীরা মসজিদে যাই না, আমি যাইব কেন? আমার দাদা যাই না, আমি যাইব কেন? বলে কে, হে যুবক, তুমি কি দেখো না তোমার থেকেও ছোট ছোট যুবক দুনিয়া ছেড়ে চলে গিয়েছে? তুমি কি ভাবো না দুনিয়ার জমিন তোমাকেও ছেড়ে দিতে হবে? ভাবতে হবে। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মস্তিষ্ক দিয়া পাঠাইলেন, বলে এ বেন আমি কাউকেই দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাইওয়ান দুনিয়ার জমিনে অসংখ্য দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। তুমি যে আজকে গরু চড়াও, এই গরুকে তোমার দাসত্ব বানিয়ে দিয়েছি, কারণ হলো তার মধ্যে বেন নাই। তুমি যেমনিভাবে আজকে ছাগল চড়াও, ওই ছাগলকে আমি তোমার দাসত্ব বানিয়েছি। যেমনিভাবে তুমি দুনিয়ার মধ্যে যা কিছু বুক করো সব কিছু কারণটা কি? বলে এক নাম্বার কারণ হইল যুবক এবং হে পৃথিবীবাসী, তোমাকে আমি বানিয়েছি এমনভাবে অন্য একটু সিস্টেম দিয়া, অন্য একটা সিস্টেমের মধ্যে রেখা তোমাকে বানাইলাম। বলে অন্য সিস্টেমটা কি? বলে তারা হইল হাইওয়ান। হাইওয়ান অর্থ হইল পানি, আরবিতে বলে হাইওয়ান প্রাণী। বলে তুমি তো হাইওয়ান না। বলে আমি কি? বলে আমি হাইওয়ানে না থাক। হাইওয়ানে কি? না থাক। বলে আমি বুঝি, স্বয়ং সম্পূর্ণ, যে নিজের বুঝ নিজে বুঝে সে হলো হাইওয়ানে না থাক। বলে তোমার থেকে আমি আলাদা করে দিছি। এরকম যদি না হইতো গরু ছাগলও জান্নাতে যাইতো। গরু ছাগলকে আল্লাহ যেভাবে আল্লাহ হিসাব করে ছেড়ে দিতেন তোমাকেও ছেড়ে দিত। বলে তোমাকে কেন ছাড়বো না? ওই যে দুনিয়ার জমিনে তোমার আমি আকল দিয়া পাঠাইছি। কি দিয়া পাঠাইছেন? আকল। ফালা আলাকা আকলুন তুমাইয়িস। বলে যখন তুমি ছোট ছিলে তখন তোমার আকল কাজ করতো না, তখন তোমার এই বুদ্ধি কাজ করতো না। যখন আস্তে আস্তে বড় হইতে থাকলা এই বুদ্ধি তোমার কাজ করে। ওয়ালা আলাকা সিন্নুন তাহতা। বলে তোমার জিহ্বা তখন লড়াচড়া করতো, কথা বলতে পারতো না। শিশু বাচ্চা কথা বলে? কথা বলতে পারে না। ওয়ালা আলাকা সিন্নুন তাহতা। বলে তোমার জিহ্বা তখন লড়াচড়া করতো, তখন তো কথা বলতে পারতো না। ওয়ালা আলাকা উযুনুন তুমাইয়িস। বলে তখন তোমার কান ছিল, তবে শ্রবণ শক্তির মতো তোমার শক্তি ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানজুর। বলে তোমার চক্ষু শক্তি ছিল, কিন্তু তুমি দূরদৃষ্টি দিতে পারতে না, বুঝতে পারতে না। ছোট মানুষ কি দূরদৃষ্টি দিতে পারে? বুঝতে পারে? বুঝতে পারে না। বলে তুমি দিনে দিনে যখন বড় হইলা দুনিয়ার সব কিছু বুঝলা, দুনিয়ার বাজার বুঝলা, দুনিয়ার খাবার বুঝলা, দুনিয়ার সব কিছু তুমি চিনলা, তুমি মাওলাকে চিনলা না। বলে এমন আমি তো বান্দা চাই নাই, এমন বান্দা তো আমি চাই নাই যে দুনিয়া চিনলো আমার চিনলো না। বলে বান্দা তো সে যে আমাকে চিনলো, দুনিয়া ছেড়ে দিল। এখন আমরা দুনিয়া নিয়ে অনেক ফুর্তিতে আছি, ভাবি আমি মনে হয় আর মরবো না। ঠিক না? মানুষ ভাবে আমি মনে হয় আর মারা যাব না। কেমনে? বলে দুনিয়ার আকাশে তুমি দেখো গুড়ি উড়ে, আকাশের মধ্যে গুড়ি উড়ে, ওই গুড়ি যখন নাকি উপরে চলে যায় সে তিরিং বিরিং করে। কেন তিরিং বিরিং করে? মনে মনে ভাবে আমার আর যেতে হবে না, আমি আর ওই জমিনে যাব না, ভাবতে থাকে। যখন মালিক তাকে সুতের মধ্যে টানতে থাকে, আস্তে 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 মালিকের কাছে চলে আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ছাড়লেন এমন ভাবে, বলে হায়াত নামক এক রশিতে তোমাকে বেঁধে দিয়েছি, হায়াত নামক এক বশির মধ্যে তোমাকে আমি বেঁধে দিয়েছি। ওই রশি যখন টান পড়বে অটোমেটিকলি চলে আসবে, আমার তোমাকে টেনে আনতে হবে না। কিছু মানুষ আকলের কারণে বলে যে আল্লাহ 60 বছরের জিন্দেগির হিসাব নিতে পারবে। কেন বলে জানেন? সে ভাবে আমি তো কালকে কি দিয়ে খাইছি এটাই বলতে পারি না। বুঝেন নাই? কালকে কি দিয়ে খাইছি বলতে পারি না। এখন আপনাকে আমি বলবো বর্তমান বিজ্ঞান এত উচ্চ লেভেলে বলার বাইরে। এই মোবাইল বার করছে, 100 বছরের পরে কি কাহিনী করছিল ওই লোক ভিডিও করে রাখা দিছে, 100 বছর পরে কি বার করতে পারে না? হ্যাঁ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিজ্ঞানী বানাইলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিজ্ঞানীকে যদি 100 বছরের জিন্দিগি বার করতে পারে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বেন খাটাইয়া বানাইলেন। বলে আমি নিজের হাতে তোমাকে বানাইছি, খলাকতু বিয়াদাইয়া, আমার নিজের হাত দ্বারা তোমাকে বানাইছি, তোমার থেকে আমি হিসাব নিব না। তুমি কি করে ভাবতে পারো? তোমার জিন্দিগি আমার কাছে এমনভাবে চলে আসবে, বলে আমি বলবো মাঝের সরা আব্দুল লতিফের ছেলে আব্দুল্লাহ আল মামুন, তার হিস্টোরি চলে আসো, ক্লিক করার সাথে সাথে চলে আসবে। আর কিছু বলতে হবে না, এতটুকু বলবো অমুকের ছেলে অমুক গ্রামে ব্যবহার করতো, অমুক জায়গায় থাকতো। যখন নাকি ফেরেশতাকে বলা হবে সাথে সাথে তোমার আমল নামা ওই যে ল্যাপটপের মধ্যে যেমনি চলে আসে তোমার আমল নামা চলে আসবে। বলে দুনিয়ার জমিনে যদি আমল নামার মধ্যে ভালো কাজ করে থাকো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ডান হাতের মধ্যে আমল নামা দিব,
ডান হাতে আমলনামা দিবে। বলে যদি দুনিয়ার জমিনে খারাপভাবে চলে থাকো, দুনিয়ার জমিনে তুমি মদের নেশায় লিপ্ত হয়েছো, তুমি নারীর নেশায় আসক্ত হয়েছো, তুমি জুয়ার মধ্যে আসক্ত হয়েছো, এমন হয়ে গেছো দুনিয়ার জমিনে, বলে তোমাকে কেমনভাবে দেওয়া হবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতের মধ্যে তোমার আমলনামা দিব। বলে সোজাভাবে দেখবা? বলে না। কেমনে দেখবা? বলে আমি তোমার জন্য মাথাটাকে ঘুরাইয়া দিব, 64 অ্যাঙ্গেল, এটা সরাসরিভাবে মাথাটাকে ঘুরাইয়া দেওয়া হবে। এখন দেখো আমলনামা এভাবে দেখা সহজ না এইভাবে যায় দেখা সহজ? বলেন তো, বাম হাতে সহজ না ডান হাতে সহজ? ডান হাতে সহজ। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো শুধু জান্নাত না, আল্লাহ তুমি আমাকে ডান হাতে আমলনামা দিও, কবরের জিন্দিগি আমাকে তুমি ভালো করে দিও, কবরের জিন্দিগি আমাকে সহজ করে দিও। ওই যে নামাজের কথা বললাম, বলে রসুলকে পাঠাইলাম তোমাকে দুনিয়ার জমিনে তোমাকে হেদায়েতের পথে আনার জন্য। মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। বলে ওই ইহসানের মধ্যে খারাপ কিছু লোক থাকবে, ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা। বলে যারা খারাপ থাকবে, ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগয়। বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিতাড়িত করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আমার ওই বান্দাকে জান্নাত থেকে বিতাড়িত করব। ওয়াইনাহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। বলে ইয়াউযুকুম যুকিরা ইয়াজকুরু থেকে ইয়াউযুকুম। বলে আমি তাদেরকে পুরস্কৃত করব। ইয়াউযুকুম লাআল্লাকুম। বলে যারা আমার জিকির করত, যারা কি করত? আমার জিকির করত, আমাকে স্মরণ করত, তাদেরকে পুরস্কৃত করব। ইয়াউযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বলে দুনিয়ার জমিনে জিকির করনেওয়ালাগণকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করব। বলে দুনিয়ার জমিনে পুরস্কার কেমনে দেয়? দুনিয়ার জমিনে পুরস্কার দেয় মানুষকে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, অথবা 3 লক্ষ টাকা, অথবা 1 কোটি টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দাকে আমি এমনভাবে পুরস্কৃত করব, দুনিয়ার জমিনে যে বান্দা আমার জন্য জিকির করলো, আমার জন্য তাসবিহ পড়লো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এত বেশি পুরস্কৃত করব। বলে সারা জীবনের যে কামাই তার ইচ্ছা ছিল, ওই জান্নাত নামক দৌলতটাকে আমি দান করব। যারা আমার জিকির করলো, যারা আমার কথা মানলো, তাদেরকে আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আমি যেই তার জন্য পুরস্কারটা রেখে দিয়েছি, বলে ওই দুনিয়ার থেকে আনার পর আমি তাকে ওই জান্নাত দান করব। তো জিকির করনেওয়ালাদের জায়গা কোথায়? জান্নাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আর যারা নাশুকরিয়া করে তাদের জায়গা কোথায়? জাহান্নামে। এটা আমার কথা না, আমি আব্দুল লতিফের ছেলে, আমার কথা না, এটা আমার ব্যক্তিগত কথা না, এটা আমার ব্যক্তিগত কথা না, এটা কোরআনের কথা। কোরআন বলেছে আমি যাদেরকে অপুরস্কৃত করব তাদেরকে অপুরস্কৃত করব। বলে যারা আমাকে স্মরণ করলো তাদেরকে পুরস্কৃত করব, যারা আমাকে স্মরণ করলো না তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিব। বলে শাস্তি কেমন তুমি জানতে চাও? বলে জাহান্নামের মধ্যে এত বেশি আযাবের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। বলে 1 নম্বরে তো আগুন থাকবে, ওই আগুন জ্বালানোর জন্য 2টা জিনিসকে ব্যবহার করা হবে। দুনিয়ার জমিনে পাথরে কখনো আগুন জ্বলে না, দুনিয়ার জমিনে পাথরের মধ্যে আগুন জ্বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরের মধ্যে আগুন জ্বালাইবেন। বলে শুধু তাই না রে বান্দা, এত মায়া করে বান্দা বানাইলাম, খলাকতু বিয়াদাইয়া, আমার নিজের হাত দ্বারা যে বান্দাকে আমি বানাইলাম, বলে ওই বান্দাকে আমি যে হাতে বানাইছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে ফেলে দেব। বলে দুনিয়ার জমিনের আগুন তুমি লাকড়ি দিয়া জ্বালাও, কয়েল দিয়া জ্বালাও, বিভিন্ন আঞ্জাম দিয়া তুমি জ্বালাও, বলে কাল কিয়ামতের দিন যখন নাকি জাহান্নামে ফেলে দেওয়া হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন এমন ভাবে জ্বালাইবো, পাথরে দিয়া জ্বালাইবো এবং মানুষকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালাইবো। পাথর এবং মানুষকে দিয়ে আমি জাহান্নামের আগুন জ্বালাইব। তাহলে আপনি ভাবেন আমি যদি আংরা হয়ে যাই তো আমার থাকবে কি? থাকার মতো কিছু আছে? আচ্ছা বলেন তো, লাকড়ি পোড়ার পরে কিছু থাকে? হ্যাঁ, থাকে না, কয়লা হয়ে যা। এই কয়লাও ধ্বংস হয়ে যা, যখন এটাকে আরো জ্বালানো হয় বলে ধ্বংস হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়ে আগুন জ্বালাইবেন। বাবার দরকার, নিজের বেনকে দিয়া চিন্তা করার দরকার। হাই মস্তিষ্ক, হাই জিন্দিগি, আমি যাকে ভাবতেছি, আমার অট্টালিকা আছে, আমি বিভিন্ন জায়গা থেকে আছি, আমি অট্টালিকা ছাড়বো না, তার বাবা দরকার। বলে আল্লাহ আল্লাহ জপনেওয়ালা সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করবেন।
আল্লাহওয়ালা যত্নকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও কোনো অশান্তিতে রাখবেন না, আখেরাতেও না। বলে কেন? বলে দুনিয়াতে তুমি দেখতে পারো আল্লাহওয়ালা কষ্টে আছে, আল্লাহওয়ালা কষ্ট আছে, তুমি দেখতে পারো, তুমি বলতে পারো আল্লাহওয়ালা কষ্ট আছে। বলে ওই আল্লাহওয়ালাকে তুমি জিজ্ঞাসা করো সে কষ্টে আছে কিনা। ওই আল্লাহওয়ালার মুখে কখনো আসবে না যে আমি কষ্টে আছি। আল্লাহওয়ালা সবসময় বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে আমি কিছু সত্য কথা বলি, নাশুক্রিয়া সবচেয়ে বেশি করে মহিলারা। কারা? মহিলারা। দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি নাশুক্রিয়া আদায় করে মহিলারা। একদিন বাজার আনলেন না তো ওই স্বামীর মতো খারাপ স্বামী আর নাই। একদিন বাজার আনেন নাই, একদিন একটা মার্কেটে, অথবা এইটা গ্রাম অঞ্চল, মার্কেট বলতে কিছু নাই, শহর যেখানে আছে, একদিন ঘুরতে নিলেন না, ফুচকা খাওয়াইলেন না, কাম সারছে। এই জামাই দিয়ে আবার কিচ্ছু হইল না, কপাল আমার পুরা। আছে না? নাশুক্রিয়া করা যাবে না। বলে মহিলারা কেন জাহান্নামে যাইবে? বলে তারা সবচেয়ে বেশি নাশুক্রিয়া করে এবং মহিলারা বেশিরভাগ সময় নাপাক অবস্থায় থাকে। আল্লাহওয়ালা যারা তাদের কথা ভিন্ন। তো এই জন্যই শিক্ষার প্রয়োজন আছে। ছেলের যেমন শিক্ষার প্রয়োজন, মেয়েরও শিক্ষার প্রয়োজন আছে কিনা? কথা বলবেন, আছে না? আপনার ছেলে শিক্ষিত, মেয়ে শিক্ষিত হইল না, এমন হবে না। বলে আপনি ছেলের বাপ হয়েছেন, মেয়ের বাপ হন নাই, দুটাই হয়েছেন। তাহলে বলে তুমি যখন দুটাই হয়েছ, দুটাকেই তোমার শিক্ষা দিতে হবে। কি করতে হবে? শিক্ষা দিতে হবে। আর যখন আপনি সুশিক্ষায় শিক্ষিত করবেন, তখন একটা ওই শিক্ষিত সমাজ বাহির হবে। একটা সময় আমি বলতে পারবো বাঙালি বেটা কোনো উলামায়ে কেরাম ছিল না, কোনো ছাত্র ছিল না। আমার নিজের চোখের দেখা দুইজন হুজুররা আমি চিনতাম। একজন হলো আউয়াল হাফেজ সাহেব এখানে, আর একজন হলো আমার উস্তাদ, হাজারো ছাত্রর উস্তাদ, অনেক ছাত্র পড়াইছেন, হাফেজ মোহাম্মদ শাহজাহান। ওনার দ্বারাতে অনেক সন্তান মানুষ হয়েছে। এই হুজুরের কৃতিত্বে আজকে আমি মামুন এখানে আছি। কখনোই আমি চিন্তা করতাম না আপনাদের সম্মুখে আমি কথা বলতে পারবো, এটা আমার কখনোই আসতো না। কিন্তু আমি শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুজুরকে নেক হায়াত দান করুন। আমাকে যতটুকু পেরেছেন উনি শিক্ষা দিয়েছেন, এটাই শুকরিয়ার বিষয়। বলে দুনিয়াতে পর্নে ওলাগন, বলে দুনিয়ার জমিনে তোমরা কাদেরকে সবচেয়ে বেশি দামি মনে করো? আল্লাহর রসুলের হাদিস, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বলে দুনিয়ার মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি যে নিজে কোরআন শিখলো এবং অন্যকে শিক্ষা দিল। তুমি ভাবতে পারো আমি অনেক বড় হয়েছি, বলে না, এত বড় হও নাই। আমি রসুল বলে গিয়েছি দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ হবে তারা যারা কোরআন শিখায় এবং শিক্ষা দেয়। আলহামদুলিল্লাহ, যেভাবেই হোক আমাদের মাদ্রাসা আছে অনেকগুলা, যেভাবেই হোক সকলেই সুদৃষ্টি রাখবো এদের প্রতি, কুদৃষ্টি নয়। বলে 4 জিনিসের বিরুদ্ধে তুমি যাও না। 4 নাম্বার থেকে তুমি 5 নাম্বার হও না। বলে 1 নাম্বারে তুমি নিজে আলেম হও, নিজে আলেম হও। 2 নাম্বারে তোমার আলেম সন্তানকে তুমি আলেম বানাও। 2 নাম্বারে তোমার সন্তানকে তুমি আলেম বানাও। 3 নাম্বারে বলে তুমি আলেম হইতে পারলা না, আলেম হইতে পারলা না, আলেমের বাবা হইতে পারলা না, বলে তোমার প্রতিবেশী যারা পড়ে তাদেরকে সাহায্য করো, তাদেরকে সাহায্য করো। এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে দিয়ে জানাইয়া দিয়েছেন। বলে 4 নাম্বার হইও না, ওই আলেমের বিরুদ্ধে যাইও না, ওই হুজুরদের বিরুদ্ধে যাইও না। দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখেরাতেও ধ্বংস হয়ে যাবে। ভাবতে পারে না হুজুর তো খাইতেই পারে না। হ্যাঁ, মানুষ তো ভাবতে পারে আরে হুজুর তো খাইতেই পারে না, 8,000 টাকা বেতন, তারে আবার কি সম্মান দেব? ঠিক না? ভাবতে পারেন তারে সম্মানের কি দেব? 8,000 টাকা বেতন, আর আমি কামাই করি প্রতি মাসে 1 লাখ টাকা, তা আমার লগে ওই হুজুরের চলে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দিলকে পরীক্ষা করবেন। আপনার ওই টাকা আর ওই চেহারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন না। বলে সাদা দিল কার আছে? সাদা দিল, সাদা দিলওয়ালা আসো আমার কাছে, আমি পুরস্কৃত করব। তো বলে তুমি যদি আলেমের লগে থাকো তোমার কি উপকার হবে? বলে কাল কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। 1 নাম্বার হলো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে যত নবী এসেছেন সবাই সুপারিশ করার জন্য অনুমতি পাইবে, 1 নাম্বারে। 2 নাম্বারে বলে যে ওলি আল্লাহ গাউস কুতুবগণ যারা আছেন তারা সুপারিশ করবে। 3 নাম্বারে হলো উলামায়ে কেরাম তোমার জন্য সুপারিশ করার সুযোগ পাইবে। তো বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এত সম্মান দিয়ে রাখছেন তাকে অসম্মানী করা যাবে? হ্যাঁ, কখনোই না। হুজুর ভুল করে বলতে পারেন হুজুর
আমাদের মসজিদের ইমাম অথবা ওই মসজিদের ইমাম তো ভালো না, হয় না? চারিত্রিক সমস্যা অথবা অন্য কোনো সমস্যা হতেই পারে মানুষ, কারণ মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, মানুষ তো ফেরেশতা না, ভুল করবে না। ভুল করলে বলে তুমি চুপে চুপে তাকে জানায়া দাও যে হুজুর আপনি এই কাজটা ঠিক করছেন না, এটা শুধরায় নেন, চুপে চুপে জানাও। যখন না হয় তখন তোমরা কমিটির সাথে একদম গোপনে আলোচনা করো যে হুজুর চলবে না, কারণ তার সমস্যা আছে, যেটা শরীয়ত সম্মত। আবার আবার আপনার বিরুদ্ধে বলছে এই জন্য বলতে পারবেন, তাই হলো না। আপনার বিরুদ্ধে বলছে এই জন্য বলতে পারবেন না। শরীয়ত সম্মত সমস্যা আছে, কথাটা বুঝতে পারছেন? শরীয়তের কোনো বিধান উনি লঙ্ঘন করে, ওই হুজুর শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করে বলে তাকে তুমি চুপি চুপি কমিটির মধ্যে জানাও, কমিটিবাসী তাকে বিদায় করে দিবে সম্মানের সাথে, অসম্মান করে না। তা আলেমকে কখনো অসম্মান করা যাবে? কথা বলেন তো, অসম্মান করা যাবে? কখনোই না। তো এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যখন আমাদেরকে পাঠাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখার জন্য চক্ষু দিলাম, শোনার জন্য কান দিলাম, ধরার জন্য হাত দিলাম, চলার জন্য পা দিলাম, বান্দা কথা বলার জন্য জিহ্বা দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দিয়ে তোমাকে সাজাইলাম। বলে কোন উদ্দেশ্যে তোমাকে সাজানো হয়েছে? বলে এত উদ্দেশ্য কারণ হইল তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসি, তোমাকে সবচাইতে বেশি আমি ভালোবাসি, যার কারণে তোমাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দিয়ে সাজাইলেন। বলেন কেন? বান্দা এত কিছু দিয়ে সাজানোর অর্থ হইল তোমাকে আমি পুরস্কৃত করব। তোমাকে কি করব? পুরস্কৃত করব। বলে তুমি এই পুরস্কার যদি পেতে চাও তাহলে তোমার কি করতে হবে? এক নম্বরে বলে তুমি ঈমান আনো। এক নম্বরে কি করবে? ঈমান আনবে। আমরা মুসলমানের সন্তান, অনেক মুসলমান ভাই আছি, বেজার হবেন না, 5 কালিমাই জানি না, 5টা কালিমা পড়তে পারি না, বড় দুঃখের বিষয়। জানতে হবে, আপনি ইসলাম মানেন, ইসলামের বিষয়গুলো আপনাকে জানতে হবে। আপনি যখন না জানেন বলবেন কি? যদি আপনাকে জিজ্ঞাসা করে, আমি অনেক আগে একটা ভিডিও দেখছিলাম মোবাইলের মধ্যে, এখন তো আধুনিক যুগ বুঝছেন না, একটা ভিডিও দেখছিলাম, একজনকে জিজ্ঞাসা করছে বলে আমাদের নবীর নাম কি বলেন তো? বলে শেষ নবী। বলে নাম কি? এটাই মনে হয় শেষ নবী, মানে শেষ নবী এতটুকুই সে জানে, এর বাকিরা কিছু জানে না। আর আরেকজনে এমনভাবে কথা বলছে মানে কিছু এই দুনিয়া সম্পর্কে কিছু জানেই না। কিন্তু তাকে যদি ওই লোকে আবার জিজ্ঞাসা করছে আপনার ছেলের নাম কি? বলতেছে। আপনার স্ত্রীর নাম কি? বলতে পারে। বলে আপনার গ্রামের নাম কি? বলতে পারে। তো বলে আপনি সব কিছুই বলতে পারলেন, রসুলের নাম বলতে পারেন না। আমি তো শিখি নাই। কি বলতেছে? আমি তো শিখি নাই। এই জন্যই বাবা মাকে অনেক হুঁশিয়ার হতে হবে। আমার সন্তান যদি জাহান্নামে যায় তার কারণ হব আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জাহান্নামে পাঠিয়ে দিব? বলে না। বলে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামে পাঠাইবে সে মামলা করবে। দুনিয়ার জমিনে আমরা মামলা করি না? হ্যাঁ, কেস মামলা করি না? বলে সন্তান মামলা করবে কি? বলে আল্লাহ আমি তো গুনাহগার হয়েছি, এটা আমার দোষ না। কার দোষ? আমার বাবার দোষ, আমার মায়ের দোষ। কেন? তারা তো আমার পাঠাই নাই, তারা তো শিখাই নাই। তখন আপনি কথা বলতে পারবেন? কারণ আল্লাহর এখানে কোনো মিথ্যা কথা চলবে না। যখন বলবে আল্লাহ আমার তো কোনো দোষ নাই, এই এটা একটু কমায় কেন কেন করে একদম কমায় দেন। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে, বলে দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইলাম বান্দা, তুমি আমার জন্য কি করলা? বান্দা তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দিলাম, তুমি আমার জন্য কি করতে পারলা? যখন জিজ্ঞাসা করবে, বলে ওই উম্মত, ওই মুসলমান সন্তান বলবে আল্লাহ এটা আমার কোনো দোষ না, আমার দোষ হইল আমি যখন নাকি ছিলাম তখন আমার বাবা মা আমাকে শিক্ষা দেয় নাই, কোরআনের শিক্ষা আমাকে দেয় নাই। এখন বলতে পারেন হুজুর আপনি শুধু কোরআনের শিক্ষার কথা বলতেছেন, বাংলা শিক্ষার কথা কিছু বললেন না, ঠিক না? আসতে পারে না মনের মধ্যে। বলে ভ্যাকসিন মানুষকে দেয়, টিকা দেয়, এটা জানেন? 6 মাসের টিকা। হ্যাঁ, পোলাপানকে টিকা দেয় না 6 মাসের টিকা? এটা কেন দেয় জানেন? সরকারের পক্ষ থেকে দেয়। বলে কি? আলসার, ব্লাড ক্যান্সার, সিতে ক্যান্সার, ডিতে ডায়াবেটিস, বলে এই 4টা রোগ জানি তার না হয়। এই বড় ধরনের কলেরা আছে না, কলেরা, ডায়রিয়া, এখন তো নাই, আগের যুগে অনেক ছিল, যারা মুরব্বী আছেন জানবেন। বলে এইগুলা দেওয়ার অর্থ হইল এই বড় বড় রোগ যেন তাকে আক্রমণ করতে না পারে। বলে তারপরেও তো হুজুর ডায়াবেটিস হইতেছে,
হইতেছে না? বলে ওইটা অসতর্কতার কারণে হইছে। সরকার কি কাউকে না দিছে এমন কেউ বলতে পারবে? হ্যাঁ, তো অসতর্কতার হইছে। বলে কেন? বলে সেজন্য অসতর্কতার হওয়ার কারণে তার ডায়াবেটিস হয়েছে, এর জন্য সরকার দায়ী হবে? কখনো দায়ী নিবে? যদি সরকার এই ব্যবস্থা না করতো, সরকারের আপনি দোষ দিতে পারতেন, দোষ দিতে পারতেন না? সরকার আমাদেরকে টিকার দেয় নাই, যার কারণে আমাদের রোগ আসছে। তো এই জন্যই আমরা এরকম ভাবতে পারি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন প্রশ্ন করবে, বলে ছোটবেলার থেকে যদি তাকে শিক্ষা দেওয়া হয়, যখন ওই সন্তান বলবে আমাকে শিক্ষা দেওয়া হয় নাই ছোটবেলা থেকে, তখন তার বাপ মা যখন এই কথা বলবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার বাপ মা বলবে, আল্লাহ আমি তাকে শিখাইছিলাম, সে মানে নাই। সে কি করে নাই? মানে নাই। বলে তাকে আমি ডাক্তার বানাইছি, ঠিক আছে, ইঞ্জিনিয়ার বানাইছি, কিন্তু প্রাথমিক শিক্ষাটা আমি মসজিদ মাদ্রাসা থেকে দিছি। কথাটা বুঝছেন? আপনার সন্তান যখন নাকি বড় ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ডাক্তারের প্রয়োজন আছে কিনা আমাদের সমাজে? অসংখ্য ভূমিকা রাখে ডাক্তার। আমার শরীরে অসুস্থ হইলে কে মানে উসিলা হিসাবে কে কাজ করে? বলে ডাক্তার। বলে ইঞ্জিনিয়ার ঘরের কাজ মানের জন্য বানাইতো, আল্লাহর ছাড়া উসিরা ছাড়া কিছু হয় না, বলে উসিলা কে? ইঞ্জিনিয়ার, ঠিক না? বলে এমনি ভাবে মানুষ বানাইতে পারে, এজন্যই দরকার। বলে তারা যে দুর্নীতি করলো, তারা খারাপ কাজে চলে গেল, যখন নাকি আপনি প্রাথমিক শিক্ষা ইসলামিক শিক্ষায় দিবেন, তখন দেখবেন কাল কিয়ামতের দিন ওই বাপমা বলবে, আল্লাহ ইঞ্জিনিয়ার বানাইবার আগে তাকে আমি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছিলাম, ইসলামী শিক্ষা আমি তার মধ্যে দিয়েছিলাম, যেন সে এই খারাপ কাজে না যেতে পারে। এই অ্যান্টিবায়োটিক আমি তাকে দিছিলাম, কিন্তু তার কাজ হয় নাই। ওই যে দুনিয়ার জমিনে যেমনি ভাবে সরকার আপনাকে ইংলিশন দিল, আপনার কাজে হইল না, সরকার দায় নিবে না, ঠিক তদ্রুপ ভাবে ওই দিন ওই মালিক বলবে, মালিকের কাছে ওই সন্তানের বাবা বলবে, আমি তো ছোটবেলা তাকে ইঞ্জেকশন দিয়েছিলাম, ইসলাম নামক ডোজ তাকে খাওয়াইছিলাম, কিন্তু সে মানলো না, এটা তার দোষ। কথাটা বুঝতে পারছেন? এজন্যই আপনাকে প্রথম আপনি মুসলিম হিসাবে ইসলামী শিক্ষায় আপনার সন্তানকে শিক্ষিত করতে হবে। যাই পারেন না পারেন, নামাজ সর্বপ্রথম, নামাজের শিক্ষা। দ্বিতীয় কথা হইল আপনার জানাজার আপনার সন্তান পড়াইতে পারে এমন একটা শিক্ষা, সে পাক পবিত্র থাকতে পারে এমন শিক্ষা, তার প্রতিদিন যে মাসালাগুলো হলে প্রতিদিন যে মাসালাগুলো লাগে এই মাসালাগুলো শিক্ষা, এমন একটা শিক্ষা তার ভিতরে থাকতে হবে। কথাটা বুঝতে পারছেন? এমন যদি শিক্ষা তার ভিতরে থাকে, পরে সে যেই কাজই করুক সমস্যা নাই, কারণ আপনি তাকে শিক্ষা দিয়েছেন প্রথমত। তো এই জন্যই আমরা আমাদের সন্তানকে যেমনি ভাবে ইসলামের দিকে আনা যায়, যেমনি ভাবে এই সমাজকে ইসলামের দিকে আনা যায়, যেমনি ভাবে নিজেকে বাঁচানো যায়, নিজেকে আল্লাহর কাঠগড়ার মধ্যে বাঁচানো যায়, যেমনি ভাবে বলতে পারবো আল্লাহ আমি আমার জন্য করেছি, আমার সন্তানের জন্য করলাম, আমার সন্তান মানলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সন্তানকে বলবে, তোমার বাপ মার কোনো দোষ নাই, তোমার বাপ মা তোমাকে শিক্ষা দিয়েছিল, তুমি মানছো না, আজকে তুমি জাহান্নামে যাও। আর যদি বলে মামলা দায়ের করে দেয় আর আপনি আসামি হয়ে যান, তাহলে কি করবে? বলে তোমাকে সহকারে জাহান্নামে নেওয়া যাইবে। তোমাকে কি করবে? জাহান্নামে নেওয়া যাইবে। ওই সন্তানেও জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নেওয়া যাইবে। এজন্যই আমার সন্তানের কারণে যেন আমাকে জাহান্নামে না জ্বলতে হয়। কথাটা বুঝতে পারছেন? আমার সন্তানের কারণে যেন আমাকে জাহান্নামে না জ্বলতে হয়। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন, বড় বেশি ভালোবাসি নিজের বাবা মাকে, ঠিক না? সবাই নিজের বাবা মাকে অনেক ভালোবাসি। যাদের বাবা চলে গেছে দুনিয়া ছাইরা, তারা অনেক কষ্ট করি, হাই রে আজকে যদি আমার বাপকে আমি দেখতে পারতাম, মা চলে গেছে, হাই রে আজকে যদি আমার মায়ের চক্ষুটা আমি দেখতে পারতাম, মায়ের মুখটা আমি দেখতে পারতাম, আমি অনেক আনন্দিত হতাম। এরকম ভাবেন না? এরকম ভালোবাসেন সবাই তার পিতামাতাকে। বলে কাল কিয়ামতের দিন নিজেকে বাঁচানোর জন্য ওই সন্তান তার বাবা মার বিরুদ্ধে মামলা করে বসবে, কারণ তার নিজেকে বাঁচতে হবে। ওই দিন সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে রব তুমি আমাকে বাঁচাও, হে রব তুমি আমাকে বাঁচাও, এটা বারবার সে বলতে থাকবে। এজন্যই ওই যে আমি কথা বললাম, প্রথমে কথা হলো, এক নম্বরে কথা হলো তোমাদের জন্য বাদশা পাঠানো হয়েছিল, তোমাদের জন্য নেতা পাঠানো হয়েছিল। নেতা কি কাজ করবে? তোমাকে ইসলামের দ্বারক বাহক, তোমাকে ইসলাম শিখাইবে। এই কথার মধ্যে দ্বিতীয় কথা আমি বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস, তুমি নামাজকে আগে পড়ো। নামাজ কি করো? আগে পড়ো। তুমি নামাজ সম্পর্কে জানো, নামাজ আদায় করো। তেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজের চারিত্রিক সমস্যাগুলো সমাধান করার তৌফিক দান করুক।
নিজের ভিতরে যে সমস্যাগুলো আছে এটা নিজের বেন দিয়া ধরার তৌফিক দান করুক এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মজমাকে, আজকের এই মাহফিলকে কবুল করুক। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনিভাবে চললে আমি আপনি জান্নাতে যেতে পারি, যেমনিভাবে চললে আমাদের জান্নাতের ব্যবস্থা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিভাবে আমাদের সকলকে চলার তৌফিক দান করুক। আমিন।